রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গুডাউনের চারপাশটা। ওর লাশ কুতা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরের রঙ্গমঞ্চ খানায়, যেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার, তানভীর সরকারের বড় ছেলে। আরুষি নগরের বুকে রাজপুত্র বলা হয় যাকে। তামিম সরকার আর পাঁচটা সাধারণ কোনো ব্যক্তির নামের মতো নয়, এই নামের ওজন অধিক, যাকে আর থেকে আসি সকলেই ভয় পায়। ত্রাসের রাজ্যত্বে বেতাল বাদশাহ বলা চলে তামিম সরকারকে, যার শিরায় শিরায় রয়েছে দাম্ভিক্য। তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলা আর মৃত্যুকে স্বেচ্ছায় আমন্ত্রণ জানানোর দুটোই সমান। উজ্জ্বল শ্যামলা বর্ণের তামিম সরকারের পোশাক পরিধান বরাবরই একই রকমের থাকে। কালো পাঞ্জাবি, মুখে হালকা চাপদাড়ি, চোখে কালো চশমা, হাতে মোটা গোল্ডেন ব্রেসলেট। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। অবশ্য এই ইয়ারপিসটা এমনি এমনি লাগানো হয়নি, কানে গুলির চিহ্ন ঢাকতে লাগানো হয়েছে। শান্ত কিন্তু খুব ধারালো সুরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতোই তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন? তামিম চাইলে যে কোনো পরিষদের যোগ দিতে পারত, তবে শুধু পলিটিক্স না, অন্ধকার চোরাগলি থেকে শুরু করে সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়। শুধু ফাঁকা নয়, রীতিমতো খালি হয়ে যায়। ভুলবশত কেউ তামিমের সামনে পড়লেও নিজেকে আড়াল করার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যায়। তামিমের বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের জীবনযাপনের মতো হয়ে গেছে। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো সাহস কারো নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণ আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরুষি নগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। গত 10 বছরের মতো এবারও তানভীর সরকারের দল ক্ষমতায় থাকতেও মরিয়া হয়ে গেছে। তাই এবারও তামিমের এমপি হওয়াটা জরুরি। কারণ এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা। কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে তার আত্মহত্যা কথা।